الحمد لله حمدا كثيرا وسبحه بكرة وأصيلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله. وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد: رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يبسن الله أقواما في يوم القيامة في وجوههم نور على منابر القلوب يكبتهم الناس ليس بأغنياء ولا شهداء ولا عربي يحلب لنا ناركم وقال هم الذين متحابون بالله من قبائل شتى من بلاد شتى يجتمعون على ذكر الله يذكرونه أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ পাকের অশেষ মেহরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে খানকা ইমদাদিয়ায় মারকাজুল আহমুদ্দিনে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, বেশি বেশি দিনের পথে চলার তৌফিক দান করেন, দিনকে বোঝার তৌফিক দান করেন। ঠিক আছে, ইনশাআল্লাহ যে আমাদের যে 17টা আমল, যেটা খানকা ইমদাদিয়া মারকাজুল আহমুদ্দিনের পক্ষ থেকে এই কাজ মেহনত নিয়ে আমরা আল্লাহ তাআলার বান্দাদেরকে দিন এর উপরে ওঠানোর জন্য কাজ করতেছি, আলহামদুলিল্লাহ। তো আমাদেরকে আগে বাড়ার জন্য সর্ব অবস্থাতেই কাজকে সামনে রেখে চলতে হবে। তো আপনারা অনেক আলোচনায় শুনছেন, শেষ আলোচনা যেটা বলছে সেটা হচ্ছে নসিহত। তো নসিহত হচ্ছে দিনের মূল উদ্দেশ্য, দিনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। নসিহত যে শ্রবণ করে, নসিহত যে মানে, নসিহতের উপরে যে চলে, আল্লাহ পাক তার উপরে অনেক খুশি হয়, অনেক খুশি হয়, যেটা বান্দা চিন্তাই করতে পারবে না। যার দিলের মধ্যে সবসময় নসিহত শ্রবণ করা এবং নসিহতকে গ্রহণ করার মতো যার দিল সবসময় আকৃষ্ট থাকে দিনের প্রতি, ওই দিলটা আল্লাহ তাআলার কাছে জান্নাত থেকেও দামি। কারণ হচ্ছে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, আল্লাহু ইয়াস্তাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। আল্লাহ যাকে খুশি তাকে নিজের জন্য কবুল করেন, আকর্ষণ করেন। কিন্তু আল্লাহ পাকের উসুল এবং নিয়ম হলো, তাকেই আল্লাহ পাক নিজের আপন বানান যেই বান্দা আল্লাহ তাআলার দিকে মোতাওয়াজ্জহ থাকে, যে অন্তর নসিহত কবুল করে, যে অন্তর আল্লাহ তাআলার প্রতি আকর্ষিত থাকে, সেই অন্তর সবসময় নসিহত পরায়ণ থাকবে, অর্থাৎ নসিহতের দিকে তার ধ্যান ধারণা থাকবে। আর দিন কুল্লুহু নসিহাত, দিন হচ্ছে পরিপূর্ণটাই হচ্ছে নসিহত। কোরআনের আলিফ লাম মিম সূরাতুল বাকারা থেকে শুরু করে সূরাতুন নাস পর্যন্ত সম্পূর্ণটাই হচ্ছে বান্দার জন্য আল্লাহ পাক নসিহত করেছেন। তো নসিহত হচ্ছে এমন একটা দৃষ্টিভঙ্গি যেটা ইসলামের মধ্যে আমাদেরকে মূল্যবোধ জাগ্রত করা শেখায়। এর মাধ্যমে মানুষ একে অপরের প্রতি সহানুভূতিশীল হয়, মহব্বত পূর্ণ হয়, ভালো আচরণ প্রদর্শন করে, যার মাধ্যমে বান্দাদের সম্পর্ক আপডেট হয়, উন্নত হয়, সুশৃঙ্খল হয়। কোরআন এবং হাদিসের ভিত্তিতে দৃষ্টি আকর্ষণ যদি আমরা করি, তাহলে আমরা দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের পাশাপাশি সাহাবীদের জীবনের বিভিন্ন বিষয়ে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ নসিহত লুকায়িত আছে কোরআনে পাক। এর মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, ইয়া'মুর বিল আদলি ওয়াল ইহসান, সূরাতুন নাহল। এখানে আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আল্লাহ পাক
আল্লাহর বান্দাদেরকে সৎ আচরণ এবং ভালো কাজ করার আদেশ করতেছেন। আদলি ওয়াল ইহসান, সৎ আচরণ এবং ভালো কাজ করা, এবং বান্দাদের সাথে কেমন ব্যবহার করা উচিত। আকুলু লিন্নাস হুসনা, আল্লাহ পাক বলছেন সূরা বাকারার মধ্যে, তোমরা মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলো। এগুলো নসিহত, কোরআনের মধ্যে আল্লাহ পাক বান্দার জন্য নসিহত করতেছেন যে তোমরা মানুষের সাথে সুন্দর ভাষায় নসিহত করো, সব সময় মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না। মুসলিমদের প্রতি, ইমানদারদের প্রতি সহানুভূতিশীল হওয়া। যে কেউ আল্লাহর রহমতের মধ্যে নিজেকে ভালোভাবে ব্যবহার করে, আল্লাহ তাকে সৎ এবং সুন্দর পথ দেখান। সূরা আল বাকারা আল্লাহ বলতেছেন যে আমাদেরকে, আমরা যদি চাই আল্লাহ পাকের রহমত আমরা পাই, তো আমাদের জন্য নসিহত আল্লাহ করতেছেন যে আমরা যেন সৎ পথে থাকি, সুন্দর পথে থাকি। এই জন্য সর্ব অবস্থায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সাহাবীদের জিন্দেগি লক্ষ্য করব। হাদিসের মধ্যে আছে, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো সে যে তার পরিবারদের জন্য ভালো। এবং আল্লাহ রাসূল বলছেন যে আমি আমার পরিবারের জন্য সবচেয়ে ভালো। সহিহ মুসলিম হাদিস নম্বর 246। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের মধ্যে আপনি দেখেন তার পরিবারের সাথে কিভাবে সহানুভূতিশীল আচরণ করছে, তার স্ত্রীদের সাথে উনি কিভাবে সুন্দর আচরণ করেছেন, শিশুদের সাথে উনি কিভাবে ভালো আচরণ করেছেন। এগুলো আমাদের শিক্ষার মূল অংশ। আমরা যদি এগুলো না শিখি তাহলে আমরা কিন্তু ইসলামের কাজকে নিয়ে অগ্রসর হতে পারবো না। এজন্য আমাদেরকে এগুলো শিখতে হবে, জানতে হবে, এই নসিহতের উপর আমল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন এমন ছিল যে ওনার যদি কেউ ক্ষতি করতে চাইতেন তো ওনার দৃষ্টিভঙ্গি এমন ছিল যে উনি ওনাকে মাফ করে দিতেন, ক্ষমা করে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে এমনও আসছে যে অনেক লোক তার ইসলামের দাওয়াত যখন উনি দিয়েছেন তখন ওনাকে বারবার কষ্ট দিচ্ছে, কিন্তু বারবার কষ্ট দেওয়ার পরেও উনি যখন ওনার কাছে তারা এসে ক্ষমা চাইছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ক্ষমা করে দিয়েছেন। এজন্য একজন মুসলমানের সৌন্দর্য কি, যে একজন মুসলমানের সৌন্দর্য হচ্ছে তার অন্তর নূর দ্বারা আলোকিত হয়ে যাওয়া। আল্লাহ পাকের নূর দ্বারা আলোকিত হওয়া অন্তর, এবং তার দৃষ্টিভঙ্গি, এই যে তার অন্তর নূর দ্বারা আলোকিত হয়েছে কি না এটা তার দৃষ্টিভঙ্গির দ্বারা চেনা যায়, তার চলাফেরা উঠা বসার দ্বারা চেনা যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের দৃষ্টিভঙ্গি তার নূরের প্রভাবিত হয়। ভিতরে যদি নূর থাকে তো বাইরের আচরণও নূরওয়ালা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার দৃষ্টিভঙ্গি কেমন ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনেক জ্ঞানী গুণী ব্যক্তিত্ব ছিল এবং অনেক পরাক্রমশালী ব্যক্তিত্ব ছিল, অথচ এত ক্ষমতা থাকার সত্ত্বেও সে তার শত্রুদের সাথেও খারাপ আচরণ কখনো করেন নাই। সব সময় তার আচরণ শিষ্টাচার, ভালোবাসা, মহব্বত দ্বারা পরিপূর্ণ ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনিও এমন ছিলেন যে ওনার প্রতি কেউ যদি অসন্তুষ্ট হইতেন, কোনো কিছু ওনার ব্যাপারে খারাপ মন্তব্য করতেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা গরম না হয়ে ওনাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতেন। তিনি এভাবে বলতেন, যদি তুমি চাও সত্যিই ভালো কিছু করতে তাহলে তোমার কথাবার্তা এবং আচরণ ভালো রাখতে হবে। যে চাবে যে আমি জীবনে ভালো কিছু করব, তার এই আচরণ এবং কথাবার্তার দিকগুলো অবশ্যই সুন্দর হইতে হবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত উদার এবং কোমল মনের অধিকারী ছিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা একটা অভ্যাস ছিল যে তিনি যখন কোনো সৎ উপদেশ পেতেন সাথে সাথেই উনি ওই উপদেশের উপরে আমল করার চেষ্টা করতেন। কখনই তিনি ওই ব্যক্তির উপরে অহংকার প্রদর্শন করতেন না। যে কোনো ব্যক্তি
হযরত ওসমানকে যে কোনো পরামর্শ দিতেন, উনি চেষ্টা করতেন ওইটার উপরে আমল করার জন্য। কখনই উনি ওইটাকে নিয়ে বাড়াবাড়ি করতেন। তো বন্ধুরা আমার, এই ছিল যে নসিহতের উপরে আলোচনা, যেটা নিয়ে আমাদের আলিয়া আব্বাস আলী আসগার আলোচনা করেছে। কোরআনের মধ্যে আছে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা একে অপরকে কি, যখন আমার দ্বারা সমাজের ভালো কিছু কাজ আল্লাহ পাক করায় নেবেন, সমস্ত প্রকার খারাপ কাজ থেকে আমাকেও হেফাজত করবেন, আমার দ্বারা আল্লাহর বান্দাদের হেফাজত করবেন। তো বন্ধুরা আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার साहब नब्बरुल्लाह मरकज़ व नसीहत करें, अल्लाह की बंदगी का तरीका क्या है, अल्लाह के बंदगी का तरीका क्या है, মানে আল্লাহর ইবাদত আমরা করব, এটা কিভাবে করব, দুনিয়া এবং আখিরাতকে আমরা সামঞ্জস্য রেখে আল্লাহর ইবাদত করব, এটা তরিকা কেমন হতে পারে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে, তো নামাজ শেষ হওয়ার পর তুমি জমিনে ছড়িয়ে পড়বে এবং জমিনে ছড়িয়ে পড়ে বেশি বেশি আমার জিকিরকে কায়েম করবে, আমার স্মরণ বেশি বেশি করবে, যাতে করে তুমি কামিয়াব হতে পারো। নামাজ আমাদের জিন্দেগির জন্য শেষ বলতে কিছু নাই, যে ফজরের নামাজ শেষ হয়ে গেছে আর জিকির নাই, জোহরের নামাজ শেষ হয়ে গেছে আর জিকিরের দরকার নাই। ওই জিকির সব সময় দায়মান কায়েমান আমরা জমিনের মধ্যে ছড়ায় পড়ব। কেন? আল্লাহ পাকের জিকিরকে কায়েম করার জন্য। এটাই হচ্ছে তরিকা, তরিকায় সালাত, তরিকায় বন্দেগি। তরিকায় বন্দেগি কেন? আমার বন্দেগি শুধুমাত্র মসজিদ পর্যন্ত যেন না থাকে, জামাত পর্যন্ত যেন আমার নামাজ, আমার বন্দেগি সীমাবদ্ধ না থাকে। আমার বন্দেগি নামাজে যেমন ভাবে রয়েছে, ঠিক তেমনি ভাবে আমার বন্দেগি পরিবারের মধ্যেও তেমনি ভাবে হবে, অফিসের মধ্যেও তেমনি ভাবে হবে, ব্যবসার মধ্যেও তেমনি ভাবে হবে। মসজিদ ঘরে ঘরে কায়েম করতে হবে জিকিরের মাধ্যমে, মসজিদ ফ্যাক্টরির মধ্যে কায়েম করতে হবে জিকিরের মাধ্যমে, মসজিদ সমাজের মধ্যে কায়েম করতে হবে জিকিরের মাধ্যমে, মসজিদ রাস্তাঘাটে কায়েম করতে হবে জিকিরের মাধ্যমে। আমার নামাজ যেন শুধুমাত্র মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ না থাকে। বন্ধুরা আমার, এই জন্য আমার শায়েখের নসিহত হলো, যেই বান্দা আল্লাহকে ভালোবাসে, যেই বান্দা আল্লাহর সাথে সম্পর্ক করতে চায়, সেই বান্দার ব্যাপারে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমার বান্দা আমাকে সব থেকে বেশি ভালোবাসে। সব থেকে বেশি ভালোবাসার কিছু মহত্ব এবং গুরুত্ব, কিছু নুক্তা রয়েছে, কিছু রহস্য রয়েছে। এই রহস্যের মধ্যে সব থেকে বড় রহস্য হলো যে বান্দা সব জায়গায় আল্লাহকে স্মরণ করবে। সব জায়গায় সে এটাই প্রমাণ করে দিবে যে সে আল্লাহকে ভালোবাসে। সেটা প্রমাণ করে দিবে তার পরিবারে, তার সমাজে, তার চলাফেরায়, তার উঠা বসায়, তার কথাবার্তায়, তার চাকরি বাকরিতে, তার ব্যবসা বাণিজ্যে সে এটাই প্রমাণ করে দিবে যে সে আল্লাহকে ভালোবাসে। সব কিছুর ঊর্ধ্বে সে আল্লাহকে প্রাধান্য দেয়। বন্ধুরা আমার, যদি আমরা এটা না পারি তাহলে বুঝতে হবে আমরা আমাদের নামাজকে, বন্দিগিকে মসজিদের মধ্যে কয়েদ করে ফেলেছি। আমাদের নামাজকে
5 ওয়াক্ত নামাজের মধ্যে কয়েদ করে ফেলেছি, আসামির মতো নামাজ পড়তেছি। কয়েদি যেমন জেলখানার মধ্যে নামাজ পড়ে, আর জেলখানার থেকে বাঁচতে পারলে গুনাহ আর উল্টাপাল্টা যা কাজ আছে সব কিছুই করে। জেলখানায় তো কিছু করতে পারে না, অনেক দিন পরে জেলখানার থেকে বেরোইছে, এখন মনের মতো খায়েশাত পুরা করতেছে, মনের মতো গুনাহ করতেছে। বন্ধুরা আমার, বান্দার 5 ওয়াক্ত নামাজ ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে কবুলিয়াতের দরজা, পরিপূর্ণতার দরজা হাসিল হবে না, যতক্ষণ পর্যন্ত নামাজকে এবং নামাজ ছাড়া আরো যে ইবাদতগুলো আছে এগুলো মসজিদের বাইরে সে প্রচার এবং প্রসার করবে না। মসজিদের বাইরে সে নামাজের মডেল হবে না। আমাদের নামাজের মডেল হতে হবে, আমাদেরকে দেখলে ওলি হওয়ার আলামতগুলো আমাদের চেহারার মধ্যে পেতে হবে। তাই কিছু বান্দা এমন আছে যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ করে। বন্ধুরা আমার, আমাদেরকে দেখলে তো গালিগালাজ স্মরণ করে আমাদের বসের, আমাদের কাজকর্ম দেখলে বসে গেল, আমাদের কাজকর্ম দেখলে অনেকে অসন্তুষ্ট হয়, নামাজ কি পড়বে, উল্টা আমাদের ভুল ধরতে ধরতে আমাদের জান বের হয়ে যায়। বন্ধুরা আমার, এর থেকে ঊর্ধ্বে আমাদেরকে উঠতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে এমন কিছু করা যে আমাদেরকে দেখলে আমাদের বসেও যেন নমনীয় হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, তার দিল যেন নরম হয়ে যায়, সমাজের চেয়ারম্যান মেম্বারের দিল যেন নরম হয়ে যায়, কঠিন হৃদয় যেন বরফের মতো গলে যায়, তার দিলের মধ্যে যেন এক আঘাত লাগে, আল্লাহ পাকের মহব্বতের এক ঝর্ণা প্রবাহিত হয়। বন্ধুরা আমার, শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বারাল্লাহু মারকাদাহু, আমি ওনার প্রশংসা যতই করব ততই আমার কম মনে হয়, কারণ আমার জিন্দেগির ওই কয়টা দিন, যেই দিনগুলো আমার জীবনের হযরতের সোহবতে কাটছে, আমার কাছে মনে হয় যদি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞেস করে তোমার কোন দিনগুলো সবথেকে ভালো ছিল, আমি বলবো আমার শায়েখের সোহবতে যেই কয়টা দিন আল্লাহ আপনি তৌফিক দিয়েছেন থাকার জন্য, ওই কয়টা দিন আমার জন্য জান্নাতের জিন্দেগি ছিল, হায়াতে দুনিয়া। প্রতিটা দিন, প্রতিটা ক্ষণ আমার কাছে মনে হতো যে আমি ঈদের মধ্যে আছি, ঈদে আনন্দের মধ্যে আছি, একটা গুনাহ হইতো না। আর শায়েখের সোহবতে অন্তরের মধ্যে এমন নূরের প্রভাব অন্তরের মধ্যে হইতো যে শায়েখকে রেগুলার দেখতে মন চাইতো, সকাল বিকাল শায়েখের চেহারার মধ্যে আমি মহান রব্বুল আলামিনের ওই ভালোবাসার মহত্বের ওই ঝলকানি দেখতে পাইতাম, ওই আলো দেখতে পাইতাম, ওই নূর দেখতে পাইতাম, যেটা দেখে আমি আল্লাহর দিকে আরো বেশি পাগলা ঘোড়ার মতো ধাবিত হয়ে যাইতাম। রাতকে রাত কেঁদে কেঁদে আল্লাহকে মানানোর চেষ্টা করতাম, শায়েখের জন্য দোয়া করতাম। ওই দিনগুলো আমার জন্য ছিল অত্যন্ত এশকে মাখা রজনী, এশকে মাখা দিন, এশকে মাখা রাত। বন্ধুরা আমার, কামালে এশক হচ্ছে ওই জিনিস, এশকের পরিপূর্ণতা যদি আপনি আমি চাই, তো এশকের পরিপূর্ণতার জন্য আমাদেরকে আল্লাহর জন্য কোরবান হতে হবে। কেমন কোরবান? নিজেদের যে খারাপ চাহিদাগুলো আছে, নফসের যে খারাপ চাহিদাগুলো আছে, যেই চাহিদা আমাদেরকে গুনার দিকে ধাবিত করে, যেই চাহিদাগুলো আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরায়, যেই সম্পর্কগুলো আমাদেরকে দুনিয়ামুখী করে দেয়, আখিরাত থেকে দূরে সরায় দেয়, ওই সব কিছুকে আল্লাহর জন্য ত্যাগ করে আল্লাহ তাআলার দিকে বান্দা যখন হিজরত করবে, তখন ওই বান্দার মধ্যে ইশকের এক নূরের ঝর্ণা প্রবাহিত হবে। আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বারাল্লাহু মারকাদাহু বলেন, কামালে ইশকে তো मर मर के जीना है न मर जाना, अभी इस राज से वाकिफ
है रहे परवाना, कामाल इश्क तो मर मर के जीना है न मर जाना, अभी इस राज से वाकिफ नहीं है हाय परवाना। আপনি হয়তো দেখেছেন যখন কারেন্ট চলে যায়, মোমবাতির আলো জ্বালানো হয়, তখন কিছু কীট পতঙ্গ ওই মোমবাতির আলোর দিকে দৌড়ায় দৌড়ায় আসতে থাকে, নিজেদের জান দিয়ে দেয়, তারপরেও আলোর দিকে যেতে থাকে। নিজেদের জানকে মোমবাতির আলোর মধ্যে ফানা করে দিয়ে তারা নিজেদেরকে পরিপূর্ণ মনে করে, যতবার আগুন জ্বলতে থাকে, যতবার মরতে থাকে, এই কীট পতঙ্গগুলো কিন্তু সরে যায় না, আসতেই থাকে আসতেই থাকে। মরার জন্য মনে হয় আগুন তাদের কাছে এমন মিষ্টিদায়ক জিনিস, এমন আরামদায়ক জিনিস, যেই আগুনের কাছে যে পুড়ে জ্বলে ভস্ম হয়ে যাওয়াটা তাদের জন্য বড় আনন্দের। আমার শায়েখ পীর ও মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু বলেন, হয়তোবা আমার এই কথা শুনে আপনার মনে হইতে পারে এটা কেমন কথা, আগুনের মধ্যে জ্বলে যাওয়ার মধ্যে কি এমন সুখ। বন্ধুরা আমার, আগুনের থেকে বড় কঠিন মারহালা, কঠিন অবস্থা, যার নাম মৃত্যু। আপনি এটা সম্পর্কে তো আপনার ধারণা নাই, আপনি তো এটা ফেস করেন নাই, তাই আপনার কাছে এটা সামান্য কিছু মনে হচ্ছে। চাই আপনি আগুনে পুড়ে মরেন, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরেন, চাই কেউ আপনাকে গুলি করে মারুক, চাই আপনি শাহাদাতের মৃত্যুবরণ করেন না কেন, চাই আপনি স্বাভাবিকভাবে মৃত্যু বরণ করেন না কেন, কষ্ট কিন্তু সমান। জান কিন্তু তারও বের হচ্ছে, আপনারও বের হবে। এবং জান যেমনি ভাবে যিনি অ্যাক্সিডেন্ট করছে তার জান যেভাবে বের হয়েছে শরীর থেকে, আপনার জানও এইভাবেই শরীর থেকেই বের হবে, অন্য কোথাও থেকে বের হবে না। বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে ইচ্ছে তাদের কোনো টেনশন নাই। বন্ধুরা আমাদের একই অবস্থান, আমরা যে আল্লাহর রাস্তায় বের হইছি, আমরা দিনের কাজ করতেছি, যারা করতেছে না, যারা নামাজ পড়তেছে, যারা পড়তেছে না, সকলেই মৃত্যুর দিকে এমন ভাবে দৌড়াইতেছে যেমনি ভাবে ওই কীট পতঙ্গ গুলো মোমবাতির আলোর দিকে দৌড়াইতেছে। যেমন মনে হচ্ছে কীট পতঙ্গ মনে হয় এটা বুঝতেছে না, টের পাচ্ছে না, ঠিক তেমনি ভাবে আমাদের বাবা চলে গেছে, দাদা চলে গেছে, পরদাদা চলে গেছে, আমাদের বউ আত্মীয় স্বজন দুনিয়ার থেকে চলে গেছে, তারাও যেমনি ভাবে দুনিয়াতে ছিল মনে হয়েছে মৃত্যু হবে না, আমাদেরও এরকম মনে হইতেছে মৃত্যু হবে না, কিন্তু বাস্তবতার সম্মুখীন সকলের হওয়া লাগতেছে, ঠিক কিনা? সকলেই কীট পতঙ্গের মতো ওই মৃত্যুর দিকে অগ্রসর হয়ে যাচ্ছে, মৃত্যু নামক ওই ভয়ঙ্কর অগ্নিশিখার দিকে ধাবিত হচ্ছে, কথা ঠিক কিনা বলেন? কিন্তু এটা আমাদের কোনো গায়েই লাগতেছে না, আমরাও কিন্তু যাচ্ছি ওই কীট পতঙ্গের মতো ওই দিকেই, কিন্তু শরীরে লাগতেছে না, বাতাসই লাগতেছে না। আমরা আছি ঝগড়া বিবাদ নিয়ে, ঘরে স্বামী স্ত্রীর ঝগড়া, ভাই ব্রাদারের মধ্যে ঝগড়া, এলাকার মানুষের মধ্যে ঝগড়া, কে কারে ডাবাইতে পারবে, কে কার পথ ছিনাই নিতে পারবে, কে কার জমি ছিনাই নিবে, কে কার ইজ্জত ছিনাই নিবে, কারই টেনশন নাই যে আমাদের পূর্বেরা যেই জায়গায় গেছে ওই জায়গায় আমাদেরকেও যাইতে হবে, আর এই যা কিছু করতেছি এগুলো কোনো কিছুই কাজে লাগবে না, কারোই কিন্তু এটা মাথায় নাই। এই জন্য আমার শায়েখ পীর মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব বলছে, পরিপূর্ণ হয়ে যাও, ইশকের কামালিয়াত হাসিল করে যাও, আল্লাহ পাকের মহব্বতের আদর্শ হয়ে যাও, হেদায়েতের নূর হয়ে যাও, মারকাজ হয়ে যাও।
আমার শাহেদ পীরে মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব नब्बरअल्लाह मरकदहू बोलते हैं, मेरे कामाल इश्क बस इतना है यह जिगर, ओ मुझ पे छा गया मैं जमाना में छा गया। আমার ইশকের পরিপূর্ণতা এই জায়গায় যখন আল্লাহ আমার হয়ে গেছে তখন আমি পুরা জামানার মধ্যে ছড়াই গেছি। আমার মাধ্যমে আল্লাহ পাক ইজহারে রুবুবিয়াত, হেদায়েতে আমার খাসা আল্লাহ পাক আমার মধ্যে ছড়ানো শুরু করছে, আমার মধ্যে বিকাশ করা শুরু করছে। जब जब ओ आता है अपना कमानियात जाहिर करता है, जब जब ओ आता है अपना कमानियत जर कर जाता है। বুজুর্গরা বলেন যখনই আল্লাহ পাক কারো ভিতরে আসে তখন আল্লাহ পাকের দায়িত্ব হয়ে যায় তার নিজের কামালিয়াত, নিজের সিফাত, নিজের নূর দ্বারা তাকে বিকাশ করে সে ওই বান্দার মাধ্যমে নিজেকে জাহির করবেন। ওই বান্দার মাধ্যমে আল্লাহ পাক হেদায়েতের নূর যুগে যুগে দিকে দিকে ছড়ায়া থাকেন। এই জন্য আমার বুজুর্গরা বলেন, আল্লাহ ওয়ালারা বলেন যে আল্লাহ যার ভিতরে আসে সে তাকে ভালোবাসে, তার আলামত হলো তার মাধ্যমে আল্লাহ পাক দিনের কাজ নেওয়া শুরু করে দেয়, কোরআনের কাজ নেওয়া শুরু করে দেয়, সুন্নাতের কাজ নেওয়া তার দ্বারা শুরু করে দেয়। দিনের বড় বড় কাজ আল্লাহ পাক তার দ্বারা নিতে থাকে এবং সেও আল্লাহর জন্য কোরবান হইতে থাকে। বন্ধুরা আমার, সুলতানে বলখ শাহ বলখ বলকের সুলতান ইব্রাহিম বিন আদহাম কেন সুলতান বাদশাহ ত্যাগ করলেন, বাদশাহিয়াত ত্যাগ করলেন? কি কারণে ত্যাগ করলেন? এত কোটি কোটি লস্কর কেন ত্যাগ করলেন? এত কোটি কোটি সৈন্য বাহিনী, এত কোটি কোটি আরামদায়ক বিছনান, এত বড় রিয়াসত আল্লাহ পাক তারে দিয়েছেন, সে কার কারণে, কি কারণে এটা ছেড়ে দিলেন? বন্ধুরা, একবার ইব্রাহিম বিন আদহাম তার জন্য সুন্দর বিছানা প্রস্তুত করা হইতো, একবার তার বান্দি সেই বিছানায় ঘুমাইছে। ইব্রাহিম বিন আদহাম বিষয়টা দেখে ফেলছেন, ওই বান্দিকে ধরে শাস্তি দেওয়ার জন্য হুকুম দিছে, বেত্রাঘাত দেওয়ার জন্য হুকুম দিছে। যখন তার উপরে চাবুক চালানো হয় তখন বান্দি কাঁদে না, হাসে। বান্দি কাঁদে না, হাসতেছে। ইব্রাহিম বিন আদহাম বলে, তুমি হাসো কেন? আমি আপনার অবস্থার উপরে রহম খাইতেছি বাদশাহ জানাব, আমি এই কারণে হাসতেছি। আপনার কি হবে এটা নিয়ে চিন্তায় আছি। আপনার কি হবে এটা নিয়ে চিন্তায় আছি। ইব্রাহিম বিন আদহাম বলে, বিষয়টা আমি বুঝি নাই, আমাকে বোঝায় বলো। তখন এই বান্দি বলে যে, দেখেন বাদশাহ জনাব, একদিন আপনার আরামের বিছানায় আমি ঘুমাইছি, তার জন্য আমি শাস্তির উপযুক্ত হয়ে গেলাম। কারণ আমি সামান্য একটি বাদী হয়ে বাদশার বিছানায় কেন ঘুমাইলাম? তুমি কি বুঝাইতে চাচ্ছ? আমি বুঝাইতে চাচ্ছি, আপনি সামান্য আল্লাহর এক বান্দা হয়ে আল্লাহর দেওয়া এই আসমান জমিন হোক, জমিন যা কিছু দেখেন এটাও আল্লাহর বিছানা। ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহ বলছেন, জমিনকে আমি বিছানা বানাইছি, আর আমি কত সুন্দর বিছানা বানাইতে পারি।
আল্লাহ পাকের এই বিছানা, এই খাজানা আপনি ব্যবহার করতেছেন আল্লাহর সামান্য এক বান্দা হয়ে, আবার আল্লাহ তাআলার নাফরমানিও করতেছেন, আল্লাহর হুকুমের খেলাফ চলতেছেন। আল্লাহ পাক হচ্ছে আসমান জমিনের শাহেনশাহ, আপনি আল্লাহর সামান্য বান্দা। যেমনি ভাবে আমি আপনার সামান্য বাদী, আপনি হলেন এই দেশের বাদশাহ। সামান্য বাদী হয়ে যদি আপনার বিছানায় এক রাত ঘুমানোর যোগ্যতা আমার না থাকে, আর এটা যদি বেয়াদবি হয়ে যায়, আপনি আল্লাহর সামান্য বান্দা হয়ে এই আসমান জমিনকে ব্যবহার করে আল্লাহর নাফরমানি করতেছেন, এটা কি আপনি বেয়াদবি? এটা কি আপনার জন্য বেয়াদবি হচ্ছে না? এটা কি আপনার জন্য নাফরমানি হচ্ছে না? এটা কি আপনার জন্য আল্লাহ তাআলার বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে না? একদিন বিছানায় ঘুমানোর কারণে যদি আমার শরীরের উপরে বেত্রাঘাতের আঘাত, চাবুকের আঘাত পড়তে পারে, আপনি কত বছর যাবত আল্লাহর দেওয়া এই বিছানার মধ্যে ঘুমায় আছেন। আমি এই চিন্তা করে হাসতেছি, আপনার জন্য আল্লাহ পাক জাহান্নামের কি আগুনের ব্যবস্থা করেছে। আপনার জন্য আল্লাহ পাক কত বড় শাস্তি কবরে রেখেছি। বন্ধুরা আমার, ইব্রাহিম বিন আদহাম একটা কথায়, বাদীর এক কথায় হেদায়েত পেয়ে গেল। যদি বান্দার হেদায়েত পাওয়ার ইচ্ছা থাকে, পরিবর্তন হওয়ার ইচ্ছা থাকে, তাকে 100 কথা বলা লাগে না, একটা কথাই তার জিন্দেগি পরিবর্তন করে দিতে পারে। একটা কথাই তার জীবনের পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। খুয়ে বদরা বাহানা বিশিয়ারা, যার চরিত্র ভালো না, যে নসিহত মানে না, তার কাছে হাজারো বাহানা, তাকে 100 বর্তন চিনির প্লেট খাইলো সে শুকরিয়া আদায় করবে না, সে আল্লাহর দিকে ধাবিত হবে না, তার দিল পরিবর্তন হবে না। আল্লাহ পাক দ্বিতীয় মহব্বতের আলামত বলেন, ওয়াজিলাত কুলুবুহুম, যদি এই বান্দার কাছে আল্লাহ পাকের বাণী পৌঁছায়, পৌঁছানোর সাথে সাথে তার অন্তর ছটফট করতে থাকবে, ভয়ে কাতর হয়ে যাবে, শরীরের পশমগুলো দাঁড়ায় যাবে, অন্তর ভিতরে ভিতরে কাঁপতে থাকবে, চিন্তার আকাশে মেঘাচ্ছন্ন হয়ে যাবে। বাদলগুলো, মেঘগুলো যেমন সূর্যকে আড়াল করে ফেলে, তার চিন্তার জগতে মেঘ জমে যাবে। সে চিন্তায় পড়ে যাবে, হায় হায় আমার রব কি বলতেছে, আমি কি করতেছি। দ্বিতীয় হলো আল্লাহ পাকের আশিক যারা আল্লাহ পাকের আয়াত শুনে আর কাঁদতে থাকে। আল্লাহর রাসূলের জামানায় এক সাহাবী সারা রাত ভরে একটি আয়াত পড়তেছে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ঘোষণা করে দিবেন, আজকের দিনে আমার নেককার বান্দারা আমার বদকার বান্দাদের থেকে পৃথক হয়ে যাও। যারা গুনাহ করেছে, নাফরমানি করেছে, তারা আমার নেককার বান্দাদের সাথে থাকতে পারবে না। আইয়ুহাল মুজরিমুন, এই মুজরিমরা, এই বদকাররা, আমার নেককার বান্দাদেরকে ডিস্টার্ব করার কোনো ক্ষমতা আজকের কিয়ামতের ময়দানে তোদের নেই। আজকের দিন সুপ্রিম পাওয়ার পার্লামেন্ট হচ্ছে আল্লাহ পাক, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক হচ্ছে কিয়ামতের দিবসের মালিক। ফিরআউন বলেছে সেও নাকি মালিক, নমরুদ বলেছে সেও নাকি মালিক, বিলকিস বলেছিল সেও নাকি মালিক, হামান বলেছিল সেও নাকি মালিক। সমস্ত মালিকের মালিক আল্লাহ পাক বলে দিলেন। দুনিয়ার সামান্য
কয়েকদিনের জন্যই তুই আধিপত্য পেয়েছ, পদ পেয়েছ, অহংকারের কিছু সামান পেয়েছ, সুন্দরী একটি নারী পেয়েছ, তাই যদি তোমার ভিতরে মালিকত্ব চলে আসে, তো আমি আল্লাহ তোমাকে বানাইছি, আমার কেমন মালিক হওয়া দরকার। আল্লাহ পাক তার নাম রেখে দিলেন মালিকাল মুলকি ওয়াল মালাকুত। প্রথম নাম রাখলেন, আমি হলাম মালিকাল মুলকি ওয়াল মালাকুত, আমি এমন এক মালিক, সমস্ত মালিকের মালিক, সমস্ত ফেরেশতাদের মালিক, আসমান জমিনের মালিক। তারপরে আল্লাহ বললেন, শুধু তাই না, আমি মালিক ইয়াউমিদ্দিন, আমি হচ্ছে কিয়ামত দিবসের মালিক, যেই মিলকিয়াতের মধ্যে তোমাদের কোনো অংশীদারিত্ব নাই। দুনিয়ার মিলকিয়াতের মধ্যে তোমাদেরকে অংশীদারিত্ব দিয়েছি বটে, কিন্তু আখিরাতের মালিকত্বের মধ্যে তোমাদেরকে আমি অংশীদার দিব না। ওই দিন বিচারক আমি যা বলবো সেটাই হবে। আমি ওই দিন ইনসাফ কায়েম করব, আদল কায়েম করব। ওই দিন আমি যা বলবো তাই হতে হবে। মালিক ইয়াউমিদ্দিন, ওই দিন আল্লাহ পাক হুকুম দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে গুনাহগারের দল, তাদের গুনার আর নাফরমানির কারণে আজকে আমি ঘোষণা করে দিলাম, আজকে তোরা আমার নেক বান্দা আল্লাহওয়ালা বান্দাদের থেকে পৃথক হয়ে যা। কুদরতি ভাবে তখন একটি দেওয়াল পড়ে যাবে। এই সাহাবী সারা রাত ভরে কাঁদেন। তার বিবি জিজ্ঞেস করে, তুমি এক আয়াত পরে কাঁদতেছো কেন? সাহাবী বলে, না জানি ওই দিন যখন আল্লাহ পাক হুকুম দিবে আমার কি অবস্থা হবে। আমি নেককার বান্দাদের মধ্যে শামিল হব কিনা, নাকি গুনাহগার বান্দাদের মধ্যে শামিল হব। আমি তো এখনো আমার নিজের কোনো গ্যারান্টি, ইমানের গ্যারান্টি পাই নাই। আল্লাহ ওই দিন আমার জন্য কি ফয়সালা করে রেখেছেন আমি আল্লাহর বান্দা হয়ে জানি না। বন্ধুরা আমার, এই জন্য সারা রাত কাঁদেন, নামাজের সিজদায় ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন পড়ে কাঁদতে থাকেন। সাহাবীদের হালত কেমন ছিল? আহা, সাহাবীদের সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হালত শোনাই। হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা অন্যায় করেছিল। তার বন্ধুর বিবির সাথে, আরেকজন সাহাবীর বিবির সাথে একটু খারাপ আচরণ করার মানসা ইচ্ছা জাগছে, মাত্র করে নাই। তখনই তার স্ত্রী বলছে, ও সাহাবা গো, তুমি আল্লাহ রাসূলের সাহাবী হয়ে এটা কিভাবে করতে পারো? তুমি আল্লাহকে ভয় করো, একদিন তোমাকে মরতে হবে। তুমি আমার দিকে কুনজর করে, কুদৃষ্টি করে অগ্রসর হয় না। বন্ধুরা আমার, এখান থেকে শিক্ষা আছে। আমরা যারা কুদৃষ্টি করি, কুনজর করি, খারাপ ধারণা করি, এর থেকে বিরত হই। একটা মহিলা বুঝাইতেছে সাহাবীকে, মহিলা সাহাবী, সে বুঝাইতেছে তার বন্ধুকে যে তুমি কিভাবে করতে পারো এই কাজ, কিভাবে তুমি কুনজর করতে পারো, বদনজর করতে পারো। তোমার কি কিয়ামতের ব্যাপারে কোনো ভয় নাই, কোনো ডর নাই? তোমার কি মৃত্যু আসবে না? তোমাকে এটা জবাবদিহি করতে হবে না? আল্লাহর সামনে তোমাকে দাঁড়াইতে হবে না? বন্ধুরা আমার, খেয়াল করবেন, কিছু গুনাহ আছে, বান্দা তওবা করে। বান্দা যদি নামাজ না পড়ে, সে বুঝে আমি বড় গুনাহ করতেছি। বান্দা যদি দাড়ি কাটে, সে মনে করে সে আমি বড় গুনাহ করতেছি। একসময় সে দাড়ি রাখে, তওবা করে ফেলে। একসময় সে নামাজ পড়ে, আল্লাহ তাআলার কাছে কেঁদে কেটে তওবা করে ফেলে। কিন্তু মানুষের গীবত করে কাঁচামরিচের মতো। মানুষ কুনজর করে, বদনজর করে, কুচিন্তা করে, এটার থেকে বান্দা তওবা করার চিন্তা করে না। বন্ধুরা আমার, সম্ভাবনা আছে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন যখন বলবে, আপনি যেই বিষয়গুলো থেকে তওবা করে ফিরে আসেন নাই, ওইখানে আটকে যেতে পারেন।
সমূহ সম্ভাবনা আছে। সমূহ সম্ভাবনা মানে 99% সম্ভাবনা আছে। আপনি তওবা করেন নাই, এখনো মজলিসে বয়ান শুনতেছেন, আপনার দিল কাঁপতেছে না এখনো, অথচ আমার আলোচনা শুনতেছেন। আল্লাহ পাকের হুকুম আপনার সামনে শোনানো হচ্ছে। কতবার বদনজরি করেছেন হিসাব আছে আপনার কাছে? কয়টার তওবা করছেন? নাম উল্লেখ করে করে তওবা করা লাগবে, এমনি তওবা করলে হবে না। পথে ঘাটে যেগুলো মহিলাদেরকে দেখছেন, প্রত্যেক মহিলার হক আপনি নষ্ট করেছেন। প্রত্যেক মহিলার নাম উল্লেখ করে আপনাকে তওবা করতে হবে, তার বাড়িতে যেয়ে মাপ চাইতে হবে আপনাকে। ক্ষমা চাইলেন আর হয়ে গেল। এরকম ক্ষমা তো পাইকারি দরে আমাদের এমপি মন্ত্রীরা করে, চায় আর কি, মাপ চায়, আবার কালকে ওই একই অকাম ওইটাই করে। চোরেরাও করে, চুরি করে মাপ চায়, পরের দিন আবারও চুরি করে। চোর নিজেও জানে চুরি করলে অপরাধ, কিন্তু তারপরে সে অপরাধ ছাড়তে পারে না। এই ক্ষমা মনে রাখবেন, আপনার বদনজরি ক্ষমা হয়েছে কিনা এটার আলামত কি? এটার আলামত আপনি আর বদনজরি করেন না, এটাই আলামত ক্ষমা হয়েছে। যদি করেন ক্ষমা হয় না। এবার বুকে হাত দিয়া বলেন, কার বদনজরি ক্ষমা হয়েছে? এই অবস্থায় যদি মারা যান, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুনের মধ্যে যখন আল্লাহ পাক বলবেন তোমরা নেককাররা বদকার থেকে আলাদা হয়ে যাও, আপনাকে কোন লিস্টের মধ্যে ফেলাবে আল্লাহ? নিজের ফয়সালা নিজে করেন, কোন লিস্টের মধ্যে পড়বে? একটু আগে তো খুব খুশি হয়েছেন, সহবতে আছেন। কোন সহবতে আছেন রে ভাই? কি ধরনের সহবত আপনি করতেছেন? এখনো আপনার নজর ঠিক হয়নি, এখনো আপনার কানে গান বাজনা শোনা ঠিক হয় না, এখনো আপনি সেই আগের ওই তালেই আছেন। কি এর সোহবত আপনি পালেন? কার সোহবত? এটাকে সোহবত বলে? বন্ধুরা আমার, এই আশেক হইতে পারে না, এস কেমন হইতে পারে না। এসকা হায় আস্তে কুরবান মিশাওয়ান, এসকা হায় আস্তে কুরবান মিশাওয়ান, গরচে দরিয়া বুদম কুরবান মিশাওয়ান, গরচে আসমান বুদম কুরবান মিশাওয়ান, গরচে জমি বুদম কুরবান মিশাওয়ান, গরচে আজওয়াজ বুদম কুরবান মিশাওয়াদ, গরচে औलाद বুদম কুরবান মিশাওয়াদ, হর যায় উ কুরবান মিশাওয়াদ। মাশাআল্লাহ। আশেক তো এমন হয়, তার কুরবানির উচ্চতা আসমানের মতো হয়, জমিনের থেকেও প্রশস্ত হয়। তার কুরবানির উচ্চতা আসমান থেকেও প্রশস্ত, জমিন থেকেও প্রশস্ত, বিবি থেকেও প্রশস্ত, বাচ্চা থেকেও প্রশস্ত। সে আল্লাহর জন্য ওইটা দেয় যে কেউ দিতে পারে না, সেইটা দেয়। সে আল্লাহর জন্য যখন আল্লাহর কথা আসে, সে ওইটা দিবে যেটা কারো দেওয়ার ক্ষমতা রাখে না। বদনজর করার তো চিন্তাই করতে পারে না, কুচিন্তা করার সময় কই? বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর ভয়ে কাঁপতে থাকবে। হাইরে কতগুলা বদনজরি করছি, কতগুলা বদনজরি করছি। আজকে কিয়ামতের ময়দানে যদি আমাকে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুনের মধ্যে মুজরিমিন বানায় ফেলে, তাহলে আমার তো আর উপায় থাকবে না। হ্যাঁ, এখনো আমার নজর ঠিক হয় নাই, এখনো আমার গুনাহ মাফ হয় নাই। বন্ধুর কবে নজর ঠিক করবেন? কবে নজর ঠিক করবেন?
কবে গীবত করা ছাড়বেন? কবে আল্লাহ পাকের মহব্বতে পরিপূর্ণ হবে? ওয়াজিলাত কুলুবুহুম, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবীও হাতে গোনা কিছু সাহাবী বাদে অধিকাংশ সাহাবী কোরআন খতম বছরে একবার দেওয়া কষ্টকর হয়ে গেছে। বছরে কোরআন একবার দেওয়া, খতম দেওয়া, তোমার আমার মতো হাফেজ জানা করে ফেলে শেষ হয়ে গেল। ওরে বাপরে বাপ, রমজানের হাফেজ কি যে পড়ে, ধরার আগেই আমি ধরা খাইয়া যাই। এর কি পড়তেছে কিছুই বোঝা যাচ্ছে না। মনে হয় যে পাগলা ঘোড়ায় তারে মোটামুটি দাবড়াইতেছে, আর পাগলা ঘোড়ার মতো দৌড়াইতেছে। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আদতের দিকে, সংখ্যার দিকে তাকাইতেন না। তারা তাকাইতেন কতটা সুন্দর করা যায়, কতটা আমলকে আরো সুন্দর করা যায়। আর আমরা আছি কত হাজার রাকাত নফল নামাজ পড়া যায়, কত বেশি বেশি করে জিকির করা যায়, আর এই দিক দিয়ে গুনাহ কইরা সব সাবার করা যায়। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা যখনই কোরআন পড়তেন আর কাঁদতে থাকতেন। সূরা বাকারার মধ্যে যখন আসতেন কাঁদতে থাকতেন, সূরা আলে ইমরানের মধ্যে যখন আসতেন কাঁদতে থাকতেন। তার কিছু নমুনা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আছে। মদিনায় মসজিদের মধ্যে যখন নামাজ হয়, ইমাম সাহেব দেখবেন নামাজের মধ্যে যখন কঠিন কঠিন আযাবের আয়াত আসে, কাঁদতে থাকে আর দোয়া করতে থাকে। বন্ধুরা আমার, আমরা কত কঠিন কঠিন আয়াতের কথা শুনি কোরআনের মধ্যে, অথচ আমার চোখের পানি আসে না, আমার অন্তর কাঁপে না, ভয়ে আমার শরীর ঘামে না, ভয়ে ঘামে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন ওহী নাজিল হইতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঘামে ভিজা যাইতো, কাপড় চোপড় ভিজা যাইতো, প্রত্যেকটা জিনিস ভিজা যাইতো। ওহীর চাপ এমন, আপনারা জানেন আমার ওই একই অবস্থা। ওইটা না রসুলের মতো না, তাই কিসের মতো? আমার মতো। আবার আপনি ওইটার উদাহরণ দিয়েন না। কিরকম? আমি আলোচনা করার পরে আপনি থাকেন, দেখেন কি হয়। প্রত্যেকটা পশমে পশমে কাঁদে। এটার নাম হলো ঘাম। এটার নাম কি? ঘাম কাকে বলে? চোখ তো শুধু দুইটা অঙ্গ, এটা কাঁদে। আর ঘাম কারে বলে? প্রত্যেক পশমে পশমে কাঁদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী নাজিল হইতো, ঘামরাক্ত হয়ে যেত। আমরাও দেখি মাঝে মাঝে, আমরাও যখন আলোচনা করি আমাদের শরীর ঘামে ভিজে যায়, তখন বুঝি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি পরিমাণ প্রেসার বা চাপ আসত। ওহীর কথা বলা, দিল থেকে বলা এত সহজ বিষয় না। আর অথচ আপনারা যারা দিনের আলোচনা শুনে কোনো গুরুত্বই নাই, আশ্চর্য, কোনো পরিবর্তন হওয়ার নিয়তি নাই। বাস দুনিয়া পাইছেন, টাকা পয়সা কামানো হয়ে গেছে, ভালো আছেন, ভালো খাইতেছেন, এটাই আপনাদের স্বপ্ন। আল্লাহর কাছে এটাই চাইছিলেন, জান্নাত ফিরি ফিরি আল্লাহ আপনারা দিয়ে দিবেন। বন্ধুরা আমার, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এমন ছিলেন না। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন সব সময় ছটফট করতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গাছকে দেখলে, মাছকে দেখলে, ঘাসকে দেখলে মন্তব্য করতেন, হে ওমর, তুই যদি ঘাস হইতি যাকে কেটে গরুতে খেয়ে ফেলতো, তুই যদি জানোয়ার হইতি জব দিয়া খেয়ে ফেলতো মানুষে, গাছ যদি হইতি কাইটা ফেলা দিত, খাট টেবিল চেয়ার বানায় ফেলতো, আসবাবপত্র বানায় ফেলতো, তুই যদি মাছ হইতি ধরে মানুষে খাইয়ে ফেলতো। কিন্তু তুই তো ওমর মানুষ হইস, মানুষ কুলে জন্ম, তোমার হিসাব কিতাব হবে মাছ ঘাস গাছের জীবজন্তুর হিসাব কিতাব হবে না। বোঝা গেল ওমর রে, তোর থেকে এই সকল জানোয়াররা অনেক দামি। কানতেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা শুনে তার অন্তর ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর ভয়ে কাঁপা শুরু হয়ে গেছে, শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে। কি করি কি করি, হায় 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 হায়, আমি করলাম কি, আমি করলাম কি, এটা করা উচিত হয় না, আমি করলাম কি। নিজেকে আর মাফ করতে পারতেছে না। সোজা দৌড় হয়ে চলে গেছেন পাহাড়ের উপরে, পাহাড়ের উপরে গাছের সাথে নিজেকে বেঁধেছেন।
আর ওখান থেকে ছুটে না। সালাবা বলে, তোর গুনাহ যতক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ না করবে, আমি সালাবা তোমাকে গাছের সাথে যে বেঁধেছি এই রশি আমি সালাবা খুলবো না। দেখছেন, কোনোদিন শাস্তি নিছেন নিজের উপরে? নেন নাই। আর আমরা যদি কোনো কিছু বলি আপনি মন খারাপ করেন। সাহাবীদের আচরণ দেখছেন? সাহাবীরা নিজেরাই নিজের ইসলাহ নিজে করতেন, নিজের ইসলাহ নিজে করতেন। কতটা ভয় পাইছে। দাওয়াত দিছে কি একটা মহিলা মানুষ, আর আমরা পুরুষ মানুষ পুরুষদেরকে দাওয়াত দেই। আল্লাহওয়ালারা দাওয়াত দেয়, দায়ীরা সতর আমলের দাওয়াত দেয়, ভয় নাই। আর একটা মহিলা সাহাবী দাওয়াত দিয়েছে। কাকে? একজন সাহাবী, পুরুষ সাহাবীকে দাওয়াত দিয়েছে। কিসের দাওয়াত দিয়েছে? কবরের দাওয়াত দিয়েছে। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে সেটার কথা বলেছে। অন্তর কেমন ভয়ে আদ্যলিত হয়েছে যে সে নিজেকে নিজের উপরে শাস্তি অবতারিত করেছে এবং গাছের সাথে বেঁধে রেখেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আমিন চলে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমিন আল্লাহ, সালাবা তো মারা যাবে, তাড়াতাড়ি সালাবাকে আনেন। সালাবা মারা যাবে, কাঁদতে কাঁদতে শেষ হয়ে যেতেছে। দেখেন কি ঘটনা ঘটছে। যান, তাড়াতাড়ি যান, তারা বাঁচানোর চেষ্টা করেন, তারা ওখান থেকে নিয়ে আসেন আর বলে দেন যে আল্লাহ পাক সালাবার গুনাহ মাফ করে দিয়েছে। মাশাআল্লাহ। আল্লাহ পাক সালাবার গুনাহ মাফ করে দিয়েছে বলে দেন আপনি। বন্ধুরা আমার, সাথে সাথে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় দৌড়ায় গেলেন। হযরত ওমরের কথা শুনে সাহাবা রাজি হয় না। তুমি তো আমারে ভালোবাসো বলতেই পারো, আর তো কেউ তোমার সঙ্গে আসে নাই, সাক্ষী কই? আল্লাহ যে আমার মাফ করে দিচ্ছে, সাক্ষী কই? তুমি একা আইছো কেন? আমার সাক্ষী ছাড়া মানবো না, সাক্ষী ছাড়া মানবো না। আল্লাহ আমার মাফ করে দিছে নাকি আমি সাক্ষী ছাড়া মানবো না? ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় আইলেন, আল্লাহ রাসূলকে জানাইলেন। আল্লাহ রাসূল সাথে সাথে সাহাবীদেরকে পাঠাইয়া দিলেন, তোমরা সবাই যাও, তাকে বলো মাফ করে দিছে। সবাই যাওয়ার পরে সাহাবার অবস্থা এতই জীর্ণ শীর্ণ, না খায় এইভাবে কয়েকদিন যাবৎ গাছের সাথে বাঁধা। ইচ্ছা করলে আটটা দিয়া খুলে ফেলতে পারে, খুলে না। হায়, খুলে না। আল্লাহ আমারে মাফ করছে কিনা। আর আমরা সেঞ্চুরি করি, জেনার সেঞ্চুরি, নাউযুবিল্লাহ মিন যালিক। আবার আনন্দ ফুর্তি করি। বদনজরি করতে পারলে বাহাদুরি বানায়। একটা মেয়ের সাথে কথা বলতে গেলে পারলে, হ্যাঁ বাহাদুরি। আরে বাপরে, পাশে পাল্লা হয়, আরেকজনে কয় তুই কিছুই পারস নাই, হ্যাঁ তুই কয়েকজনের সাথে পটাই লাগছে। হ্যাঁ, কয়েকজনে পটাই লাগছে আর তুমি কিছুই করতে পারো না। ওই তো কয়েকজনে পটাই লাগছে। আর আমার সাথের মেয়ে যদি আরেকজন অপারেটরের সাথে কথা কয় তাহলে তো কাম সারছে, ওইটা আমার চিরশত্রু। ওই এর সাথে কথা কেন কইল? নাউযুবিল্লাহ মিন যালিক। কোথায় আমাদের ঈমান? কোথায় সাহাবীদের ঈমান? কোথায় হাম, কোথায় ও থে? তু কুজা হাম কুজা, তু কুজা হাম কুজা। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিলেন, আমরা কি ছিলাম, আমরা কি হইলাম? বন্ধুরা আমার, আমাদের মধ্যে অন্তরে ভয় হয় না। সাহাবীদের অন্তর আল্লাহর ভয়ে কেমনে ভাবে ছটফট করত। হযরতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলাকে ধরে টরে নিয়ে আসছে, ফজরের আজান দিছে। ফজরে আজান দিছে, নামাজের মধ্যে আল্লাহ রাসূল দাঁড়াইছে, পিছনে সাহাবা দাঁড়াইছে। ওর মধ্যে আল্লাহ রাসূল সূরা তেলাওয়াত করছে, সূরা তাকাসুর তেলাওয়াত করেছেন।
সূরা তাকাসুরের মধ্যে যখন যুরতুমুল মাকাবির এই আয়াতের মধ্যে আসছে, সালাবার মধ্যে ওই মহিলার ওই কথার যে ছটফটানি, যে ভয়ে যে কাঁপানি এখনো শেষ হয় নাই, এখনো রসুলের জবান দিয়ে শুনতে পারে নাই, কেবল সাহাবীদের মুখ থেকে শুনছে। এমন অবস্থায় রসুলের পিছনে নামাজে দাঁড়ায় গেছি। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, রসুল বলতে দেরি হইছে, সাহাবা পিছন থেকে চটপট করতে করতে কই মাছের মতো লাফানো শুরু করছে। কই মাছের মতো এমন জোরে জোরে লাফ দেওয়া শুরু করছে, পুরা মসজিদ কেঁপে গেছে। এমন অবস্থায় ছটফট করতে করতে সাহাবীরা তার নামাজ শেষ হইতে না হইতেই তাকায় দেখে সালবার নাই, খোদার প্যারা হয়ে গেছি। সালবার নাই বন্ধু, সালাবার নাই। বন্ধুরা আমার, আল্লাহর মহব্বত তোমরা শিখতে চাও, গুনাহ করবা আবার শিখতে চাও, নাফরমানি করবা আবার শিখতে চাও, আল্লাহর অন্যায় করবা আবার শিখতে চাও, কিছু বললে আবার মনে কষ্ট হবা, দূরে থাকো। হায় 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 হায়, কি অবস্থা হবে, কি অবস্থা হবে ওই দিন। বন্ধুরা আমার, এটাকে মহব্বত বলে না। মহব্বত হলো এমন জিনিস, তার সাথে সম্পর্ক দূরত্ব হয়ে যাবে, বরদাস্ত করতে পারবে না। আল্লাহ আমার থেকে দূরে সরে যাবে, আল্লাহ আমাকে পছন্দ করবে না, আল্লাহর সাথে সম্পর্কের দূরত্ব হয়ে গেছে, এটা ওই বান্দা কোনোভাবেই মানতে পারে না। সব কিছু ছেড়ে দিবে, আল্লাহকে ছাড়বে না। এটাই ছিল রহস্য সুলতান ইব্রাহিম বিন আদমের। ইব্রাহিম বিন আদম চিন্তা করলাম, হায় রে হায়, আমার বিছানায় এক রাত্রে ঘুমাইছে, তাই যদি আমি বেত্রাঘাত দিয়ে তার পিঠির ছালগুলো উঠায়া ফেলি, কত রাত কত দিন আমি এই বাদশাহীর তক্তের মধ্যে ছিলাম, কত রাত কত দিন জানি আমি আল্লাহর নাফরমানি করেছি। হায় হায়, কি হবে আমার। ইব্রাহিম বিন আদম চিন্তায় পড়ে গেল, আনতাজুলিয়াম আইয়ুহাল মুজরিমুন, ওই দিন আমার আল্লাহ আমি ইব্রাহিম বিন আদমের সাথে কি ব্যবহার করবে। ইব্রাহিম বিন আদম ও সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একই নকশায় আমল করলো। নকশার মধ্যে একটু পার্থক্য হলো, সালাবা গাছের সাথে বাঁধছে আর ইব্রাহিম বিন আদম নিজের জঙ্গলের সাথে বাঁধছে। এই আরামের বাদশাহীর মধ্যে আল্লাহরে পাওয়া যাবে না। যতদিন আমি এই বাদশাহীর দেখতে থাকবো, গুনাহ থেকে বাঁচতে পারবো না। ওই বান্দার চাকরি করা হারাম, যেই চাকরির মধ্যে গেলে গুনাহ হয়। ওই বান্দার ব্যবসা হারাম, যে ব্যবসা করলে গুনাহ হয়। ওই বান্দার বিবি হারাম, যে বিবি থাকা পরেও বদনজরি হয়। ওর বিবি ছেড়ে দিতে হবে, ওর চাকরি ছেড়ে দিতে হবে, ওর ব্যবসা ছেড়ে দিতে হবে, আল্লাহকে রাজি করতে হলে। এ যা কোনো হালকা ভাবে না, ওর কোনো অপশন নাই। এটা ইব্রাহিম বিন আদম দেখায় দিছে। ইব্রাহিম বিন আদম এটা দেখায় দিছে যে আমি সব ছেড়ে দিলাম, আমার উপরে আমি শাস্তি নিয়ে নিলাম। আমি যা নাফরমানি করেছি, এই নাফরমানি, এক নাফরমানের বাদশা হওয়ার উপযুক্ত হক তার নাই। আর আজকে কে পদে যাইতে পারে, কে কারে মারতে পারে, ঠেলা ঠেলি করে হইলেও আমাকে মন্ত্রী হইতে হবে, আমাকে এমপি হইতে হবে। আর ইব্রাহিম বিন আদম বলতেছে না, যে নাফরমান হয় তার বাদশাহী করার হক তার নাই। যে আল্লাহর জমিনে থেকে আল্লাহর বিরোধিতা করে, তার বাদশাহের মতো চেয়ারে বসে এত আরাম করার সুযোগ তার নাই। এই জন্য উনি বাদশাহী ছেড়ে দিলেন। আর বাদশাহী ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে কাঁদতে থাকলেন আর কাঁদতে থাকলেন।
আল্লাহ পাকের ওলির মাধ্যমে আল্লাহ পাক তাকে তার বন্ধু বানায়া নিলেন। হায়, আর আমরা আল্লাহ বারবার বলতেছে ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, বারবার বলতেছে ওয়ালা তুলহিকুম আমওয়ালুকুম আওলাদুকুম আন যিকরিল্লাহ, বারবার বলতেছে তোমার বন্ধু বান্ধব, তোমার স্ত্রী, তোমার সন্তান, এগুলো সব পরীক্ষার বস্তু, তোমার পরিবেশ পরীক্ষার বস্তু, এগুলা যেন তোমাকে আমার থেকে দূরে না সরায়। এমন জানি না হয় যে তুমি বিবির আশেক হইয়া আমার 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 এশকের দরিয়া থেকে তুমি সরে যায়া তুমি দুনিয়ার এক সামান্য নগ্ন আওরাতের নগ্ন বিষয়বস্তুর উপরে জান ফেদা করে দিলা। অথচ তোমার বিবির জান মাল সব আমার হাতে, তোমার সন্তানের জান মাল সব আমার হাতে, অথচ তুমি বুঝলা না, সবাই বুঝলো। বন্ধুরা আমার, এই জন্য মাসালা হলো, জীবনের মাসালা হলো এই জীবন যিনি দিয়েছেন ফেদা তোমাকে তার জন্যই করতে হবে, এটাই জীবনের মাসালা। মাসালা খুঁজো না, নামাজের মাসলা, হুজুর মাসলা কন, হুজুর হুজুর ছুটতে গেলে কি করতে হইব, ফরজ গোসলে মাসালা কন। তো আমি আরেকটা মাসালা কইলাম, সেটা হলো জীবনের মাসালা। জীবনের মাসালা, এই জীবনের হক তার যিনি তোমাকে জান দিয়েছে। এই জন্য আমার শাহেদ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নব্বরুল্লাহ উমর কাদো বলতেন, জান দে दी हुई उन्हीं की थी, हक तो ये है कि हक अदा ना हुआ। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহ দেওয়ার সময় আল্লাহর রাস্তায় দেওয়ার পরেও হক আদায় করতে পারলাম না। কি বললাম না? এটা হচ্ছে আল্লাহর ওলিদের কথা, এটা হচ্ছে নবীদের শিক্ষা, নবীদের দীক্ষা। আমাদেরকে এই রাস্তায় চলতে হবে। তারা সামনারা আসি বাকাবায়ে এরাবি কিউ রাহাতু রবি বা তুর্কিস্তানাস। তুমি যে মক্কায় রওনা দিছো, তুর্কিস্তানের বাসে চড়ে মক্কায় যাওয়া যায়? তুমি যে বাইতুল্লাহর দিকে রওনা দিছো, তুর্কিস্তানের গাড়ি চড়ে বাইতুল্লায় যাওয়া যায়, মদিনায় মুনারায় যাওয়া যায়। তুমি তো তুর্কিস্তানের গাড়িতে উঠছো, মদিনার গাড়িতে উঠো নাই, বাইতুল্লাহর গাড়িতে উঠো নাই। বদনজিরি কইরা তুমি আল্লাহওয়ালা হইতে চাইতেছো, গুনাহ কইরা, গিবত কইরা, মিথ্যা বইলা, নামাজ ছাইরা তুর্কিস্তানের গাড়িতে উঠা তুমি বাইতুল্লাহ যাওয়ার স্বপ্ন দেখো কিভাবে? শেষ আলোচনায় এটুকুই বলবো, একটা শের দিয়ে শেষ করি। আগার আয়ে তরক শেরাজি বাদস্ত আরমি দিল মারা वो खाले हिंदुत बाखत में चरकमंद बुखारा सरकमद बुखारा। बंधुरा अमर ए शिराज के माशोक, अगर तू मेरे दिल को खुशी कर दे तो तेरे चेहरा के एक तिल के बदले में समरकंद बुखारा दे दूंगा। उस वक्त के बादशाह ने इस शख्स को गिरफ्तार कर लिया। मैंने समरकंद और बुखारा की मेहनत से हासिल किया, हजारों शहादातें हुई है, और तू अपने माशूक की तेल की मुफ्त में दे रहा है। अर्थात ये शेरेर मध्य बोलছে এক আশিক তার মাহবুব এক মেয়েরে বলছে আর কি, যে এসকে মাজাজি এক মেয়েরে, এক সুন্দরীর পর ফেদা। সে সুন্দরী বলতেছে, এই সুন্দরী নারী, যদি তুমি আমাকে আমার চোখে কাজল লাগায়া দাও, তাহলে আমি এই কাজলের বদলায় পুরা সমরকান্দ আর বুখারা তোমার হাদিয়া দিয়ে দেব। এটা শোনার পরে ওই সময় বাদশাহ তারে ধৈর্য গ্রেফতার করছে, তুই জেলখানায় ঢুক। কারণ কি হুজুর? আমি অনেক কষ্ট কইরা সমরকান্দ আর বুখারা জয় করছি, আর তুই এক মহিলার প্রেমে পইরা আমারটা ফিরি দিয়ে দিবি? দাঁড়া, তোরে দেখাইতেছে। বন্ধুরা আমার, জেলখানায় যাওয়ার চিন্তা করেন না,
এর অর্থ হলো আসমান জমিন আল্লাহর। কার আল্লাহ? আল্লাহ। আসমান জমিনের এক বাদশা আছে, আর আপনি দুনিয়ার এক সুন্দরী নারীর কাছে নারীর প্রেমে পড়া আপনি আপনাকে ফিরি দিয়ে দিতেছেন। আপনি আপনাকে বোঝেন না? আপনার চোখ এটা আপনার, আপনার মুখ আপনার, এটা বাদশা কেটা? আল্লাহ। আপনি একটা মেয়ের প্রেমে পড়া আপনি সমরকান্দ আর বোখারার মতো দামি সম্পদ এই মানুষ নামক এই জিন্দিগিকে আপনি হেরে ফিরি হাদিয়া দিয়ে দিতেছেন। আল্লাহ আপনার ছাড়ব? এই বেটা তুই কেন ফিরি দিস? তোরে জেলখানায় ঢোকাম ওইদিকে, তোরে জেলখানায় ঢুকাই এদিকে, তোর মালিক কেনা আমি আল্লাহ, আমি তুই তোরে ফিরি দিলি কে? এক মেয়ের পিছনে তোরে কিভাবে তুই ফিরি দেস? এই ফিরি তো তোর এই বডি ফিরি, বডি করতে আনছ আল্লাহর কাছ থেকে, তুই আরেকজনকে দিলি কে? এদিকে এই যে চটখানা শুরু হবে, এরপরে যে লাথিখানা, প্রথমে চটখানা, তারপরে লাথিখানা, তারপরে পেশাবখানা, তারপরে পায়খানা, তারপরে জাহান্নাম খানা, তারপরে আগুন খানা, বড়ই মজাদার আপনার মেহমান খানা। বুঝছেন নি? আপনি ফিরিয়ে দিয়ে দেন আল্লাহর জিনিস ব্যবহার করে, আপনি আল্লাহর জিনিসটা ফিরিয়ে দেন। আপনার অধিকার কে দিছে? কে দিছে আপনাকে অধিকার? এই বডি আপনার হইলে আপনি ফিরিয়ে দিতেন। এই বডির মালিক আল্লাহ, আপনি ফিরিয়ে দেন বউ, পরের বউরে ফিরিয়ে দেন পরকিয়া কইরা, ফিরিয়ে দেন বদনজরি কইরা, ফিরিয়ে দেন বদজবানি কইরা, কুচিন্তা করে আরেকজনকে ফিরিয়ে দিয়ে দিতেছেন না। হিসাব টের পাবেন আমতাজুল ইয়ামা ইউল মুজরিমুন যেদিন বলবে। এখন আসেন আমরা তো